হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নিয়োগ জটিলতা মেটাতে ডি নোভো পরীক্ষা, প্রাথমিক শিক্ষক মামলায় নয়া মোড়। 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে WPA/79/2025 মামলায় হাওড়ার 3 চাকরি প্রার্থীদের নিয়োগের সম্ভাবনা বাড়ল। পরবর্তী শুনানি 12ই আগস্ট। কলকাতা হাইকোর্টে চলতি সময়ে সবচেয়ে আলোচিত মামলাগুলির মধ্যে একটি হল 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা। WPA/79/2025 নম্বরের এই মামলা হাওড়া জেলার 3 জন চাকরিপ্রার্থী দায়ের করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে। মামলাকারীদের অভিযোগ, তারা 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং 2010 সালে লিখিত পরীক্ষা ও অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ 15 বছর পেরিয়ে গেলেও তারা এখনও পর্যন্ত নিয়োগ পাননি। মামলার প্রেক্ষাপট এবং বিতর্কের কেন্দ্রবিন্দু। এই মামলার মূল প্রশ্ন হল, মামলাকারীদের নিয়োগের সুযোগ দেওয়া হবে কিনা। কলকাতা হাইকোর্ট আগে নির্দেশ দিয়েছিল যে 2009 সালের নিয়োগ সংক্রান্ত জটিলতা মেটাতে ডি নোভো পরীক্ষা নেওয়া হবে। এই নতুন পরীক্ষায় বহু প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবং উত্তীর্ণ হয়েছেন। তবে এর পরেও চাকরিপ্রার্থীদের ভাগ্য ঝুলেছিল আদালতের সিদ্ধান্তের উপর। মূল বিতর্কের বিষয় ছিল কাট অফ তারিখ। কাট অফ তারিখের গুরুত্ব। হাইকোর্টের বিচারপতি রাজেশ ভরদ্বাজের বেঞ্চ স্পষ্টভাবে বলেছিল, শুধুমাত্র তারা নিয়োগের সুযোগ পাবেন যারা 31শে মার্চ 2024-এর মধ্যে রিট পিটিশন দায়ের করেছিলেন। আদালতের এই নির্দেশ অনুযায়ী অনেক প্রার্থী ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন। মামলাকারীদের বক্তব্য অনুযায়ী তারা 2023 সালে WPA/2609/2023 নম্বরের প্রাথমিক রিট পিটিশন দায়ের করেছিলেন, যা নির্ধারিত সময়সীমার অনেক আগেই, তাই তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। আদালতের নির্দেশ এবং পরবর্তী পদক্ষেপ। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের ডিপিএসসি আইনজীবী রতুল বিশ্বাসকে নির্দেশ দিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আদালত জানতে চেয়েছে কিভাবে এই 3 মামলাকারীকে নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায়। সবচেয়ে বড় আশার বিষয় হলো, তাদের প্রাথমিক রিট সময় মতো দাখিল হওয়ার প্রমাণ রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা বোর্ড বাধ্য থাকবে তাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নিতে। চাকরি প্রার্থীদের জন্য নতুন আশার আলো। এই মামলাটি বর্তমানে হাওড়া জেলার হাজারো বেকার যুবকের মধ্যে নতুন আশা জাগিয়েছে। দীর্ঘদিন ধরে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাদের কাছে এই রায় আশার আলো হিসেবে এসেছে। বিশেষজ্ঞদের মতে আদালত ইতিবাচক অবস্থান নিয়েছে। পরবর্তী শুনানির তারিখ। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 12ই আগস্ট 2025। আদালতের রায়ের দিকেই এখন সবার দৃষ্টি। যদি আদালত মামলাকারীদের পক্ষে রায় দেয়, তবে হাওড়ার 3 চাকরিপ্রার্থী ছাড়াও ভবিষ্যতে একই ধরনের মামলা করা অন্যদের জন্য দরজা খুলে যেতে পারে। কলকাতা হাইকোর্টের এই মামলাটি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, 12ই আগস্ট কী সিদ্ধান্ত নেবে আদালত আর তার প্রভাব কতদূর গড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।